এই গেট উঠে গেল, এইবার আমরা ভুটানে ঢুকলাম। এইটা হচ্ছে রয়্যাল মানস। এই ভিউটা কিন্তু আমি জীবনে কোনোদিনও দেখিনি। ঠিক রাত হওয়ার মুখে এরকম নাইট সাফারি টাইপের একটা। এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু লাস্ট কিছুদিন ধরে টাইগার সাইটিং চলছে। তো আমি ক্যামেরা হাতে রেডি, দেখি এবার দেখা যায় কিনা। আস্তে আস্তে মানস से मानस ऐसे अच्छा हो गया, থেকে মানস গেল, मानस হয়ে গেল। এই ইনফরমেশনগুলো কিন্তু নর্মালি আমরা কেউ জানি না, বা এগুলো গুগলেও কিন্তু পাবেন না। তো আমরা এখন স্টার্ট করছি, এটা আমাদের জিপসি। তো আসুন আমরা পরিচয় করিয়ে দিই আমাদের ড্রাইভার দাদার সাথে ফার্স্ট। নমস্কার। আচ্ছা, তোমার নাম বলো? বিল্লাল হক। আচ্ছা, তুমি কতদিন এখানে চালাচ্ছ? প্রায় 8 বছর। 8 বছর এখানে চালাচ্ছ মানুষ। তোমার বাড়ি এখানেই? বাড়ি এখানেই। আচ্ছা, তো আমাদের সাথে আজকে সারাদিন থাকছে এই জিপসির ড্রাইভার দাদা। আচ্ছা, আসো আমাদের সাথে আরেকজনের সাথে পরিচয় করে, যে হচ্ছে আমাদের গাইড দাদা। আচ্ছা, আপনার নাম কি? নমস্কার, আমাদের নাম রাজন পাঠক। আমি এখানের লোকাল ন্যাচারালিস্ট। তো আমি এই কামটা আমি 14 বছর ধরে করে আছে। আচ্ছা, তো আজকে আমার সাফারি হবে আপনার লোকের জন্য। আপনার ভুটান অ্যান্ড রয়্যাল মানস ন্যাশনাল পার্ক, রয়্যাল মানস ন্যাশনাল পার্ক অ্যান্ড আপনাদের এই মানস ন্যাশনাল পার্কটা আজ পুরো দিনটাই আপনাদের আমি সাথে মানে গাইড হিসাবে সাফারিটা করব। নিশ্চয়ই। আমি কৃষ্ণাদার কাছে অ্যাকচুয়ালি শুনেছিলাম ওনার নাম খুব। তো আমরা দেখি আজকে কিছু স্পট করতে পারি কিনা। আর এছাড়া তো জঙ্গলের বিউটি তো আছেই। তো রাস্তা যেতে যেতে বাকি কথা বলছি আমরা, চলো। আমরা বেরিয়েছি সাফারিতে। আমরা আমাদের রিসর্ট থেকে এখন বেরোচ্ছি। খানিকটা গিয়ে আমাদের পারমিট করাতে হবে ভুটান ঢোকার জন্য। পারমিটের জন্য অবশ্যই অরিজিনাল আধার কার্ড অথবা ভোটার কার্ড ক্যারি করবেন, না হলে কিন্তু এখানে পারমিট হওয়া মুশকিল আছে। এখানে পুরোটাই ফেন্সিং করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই ফেন্সিংয়েতে রাত্রির হলে ইলেকট্রিক দিয়ে দেওয়া হয়, যাতে করে বাইরে মানে ওয়াইল্ড অ্যানিমাল লোকালয়ের মধ্যে না ঢুকে পড়ে। আর এইটা হচ্ছে পুরো বনের এরিয়া, পুরোটাই জঙ্গল এরিয়া। আর এটা লোকালিটি, তার মাঝখানে ফেন্সিং, ইলেকট্রিক ফেন্সিং। যদিও সেটা টপকে মাঝে মাঝেই ব্ল্যাক প্যান্থার ঢুকে পড়ে। এখানে 5 রকম জিনিস হয়: এলিফ্যান্ট সাফারি, রিভার রাফটিং, জিপ সাফারি, এলিফ্যান্ট আপকিপ, আর মাথানগুড়ি হেরিটেজ সেন্টারেতে একটা বোধহয় ভিজিট টাইপের কিছু একটা হয়। প্রত্যেক কটারই গেট কিন্তু এটাই, এই যে গেটটা। আমাদের আজকে সারা দিনের সাফারি, প্রচুর এনার্জি নিয়ে বেরিয়েছি। দেখা যাক কতক্ষণ সেই এনার্জিটা থাকে, কারণ আজকে বেশ রোদ্দুর আছে। ভয় লাগছে যে খুব গরম টরম লাগবে হয়তো দুপুরের দিকটায়, বুঝতে পারছি না এখনো। এনার্জি লেভেল একদম হাই কিন্তু আমাদের। হ্যাঁ, এখন একদম এনার্জি লেভেল প্রচণ্ড হাই হয়ে আছে। আর আমাদের যে গাইড দাদা আছেন, ইনি খুবই এক্সপিরিয়েন্সড। তো আশা করা যায় ভালো কিছুই হবে আমাদের সাথে। দেখা যাক এবার, পুরোটাই লাকের ওপর ডিপেন্ড করছে। জঙ্গল পুরো লাকের ওপর ডিপেন্ড করে। গাইস, আমরা তো বেরিয়েই পড়েছি। এই হচ্ছে আমাদের গাইড দাদা বাপি। এখানে বাপি হাই বলে দাও একবার, হাত নেড়ে দাও। সুকন্যা মা পেছনের দিকে তাকাও একবার। এই হচ্ছে জঙ্গলের দৃশ্য এখন। হ্যাঁ, একটু রোদ উঠে গেছে, কারণ এখন সময় হয়ে গেছে 9:30। আমরা এখন এগোচ্ছি রয়্যাল মানসের দিকে, যেটা ভুটানে। আর আমাদের গাইড দাদা কিছু কিছু ইনফরমেশান দিচ্ছে মাঝখানে, এটা কিন্তু অবশ্যই শুনবেন আপনারা সবাই। এই ইনফরমেশানগুলো কিন্তু নর্মালি আমরা কেউ জানি না, বা এগুলো গুগলেও কিন্তু পাবেন না। এই মানস নামটা এসছে কোথা থেকে অ্যাকচুয়ালি? মানস নামটা আপনাদের আগে
যখন আপনাদের এটা একটা কিং প্লেস ছিল, তো আপনাদের কোচবিহার রাজা আর গরিপুরের রাজা এই প্লেসটাতে আপনাদের 1905 আচ্ছা ওর 18th সেঞ্চুরি ওর আগে মানে একটা হান্টিং প্লেস ছিল। তার আগে যেগুলো রাজা ছিল ওই রাজার ছিল তো একটা সনাতন ভূয়া বলে একটা রাজা ছিল, ওর একটা মানে মেয়ে ছিল, ওর মেয়েটার নাম মানসী ছিল, মানসী। তো ওই মানসী মানে যখন আপনাদের একটা ভুটান আর ইন্ডিয়ার থেকে একটা যুদ্ধ হয়েছিল, ওই সময় মানে আমার ইন্ডিয়ার যেটা সনাতন ভূয়া রাজা বলে ওই মানে ভুটান রাজাকে হারায় ওইদিকে মানে রাজত্ব করেছিল ওই জায়গায় ভুটানে। হ্যাঁ ভুটানে। তো তারপরে মানে আপনাদের ওর মেয়েটা ওইখানে মানে থাকে, যখন আবার ভুটান রাজা আমার রাজাকে হারালো তারপরে ওইটা মরার পরে আর ওর মেয়েটা ওখানে থাকে। ওই মেয়ে মানে ভুটানে থাকে, শিব লর্ড ওইটাকে পূজা পাতি করে মানে ওইখানে থাকলো। তারপরে মানে মানুষের এইরকম মানে আমাদের যেখানে ট্রেনিং হয় কিছু একটা হয়, তার মানে এইটা মানে আমাদের বলেছিল আরও। তো আমার মনে হয় এইরকম মানস নামটা সেখান থেকে এসেছে। এই জঙ্গলটা কতটা এরিয়া? আর জঙ্গলটা আপনাদের টোটাল টাইগার রিজার্ভ এরিয়া 2837 স্কোয়ার কিলোমিটার। আচ্ছা। তো এখানে আপনাদের 19 যখন আপনাদের 1973 আপনাদের টাইগার রিজার্ভ ডিক্লেয়ার করেছিল। এই টোটাল এরিয়াটা অনেক টাইগার ছিল ওই সময়টাতে মানে 100+ টাইগার তো অনেক ছিলই। তারপরে আপনাদের ইউনেস্কো আপনাদের দুটা স্ট্যাটাস আছে এখানে, যেখানে আপনাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটা আপনাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আপনাদের 1985 ডিক্লেয়ার করেছিল ইউনেস্কো, আর বায়োস্ফিয়ার রিজার্ভ 1989 ডিক্লেয়ার করেছিল মানে ওয়ার্ল্ড বায়োস্ফিয়ার রিজার্ভটা। বায়োস্ফিয়ার রিজার্ভ 1989 আর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 1985 ডিক্লেয়ার করেছিল। তারপর ন্যাশনাল পার্ক ইন্টারাপ্ট করছি, সরি এই যে গাছগুলো, এই গাছগুলো কি এরকম ভাবে কেন ছাড়িয়েছে? দেখো আমি এই গাছটা আপনার দেখাও, এটাতে আপনাদের বলে গ্রিডলিং মানে আপনাদের এটা আপনার বম্বেক্স ট্রি, এটা আমাদের সিল্ক কটন বলা যায়। তো এই সিল্ক কটন ট্রিটা আপনাদের কি হয়, ওইখানে একটা ফ্লাওয়ার আসলে জানুয়ারি ডিসেম্বর লাস্ট জানুয়ারিতে ফ্লাওয়ার আসলে মানে অনেক সিড জায়গায় পরে মানে গ্রাসল্যান্ডটা ডিস্ট্রয় করে দেয়। মানে অনেক বম্বেক্স ট্রি का पेड़ हो जाता है ना, তো তার জন্য মানে এই গাছটা তো একেবারে কাটা যাবে না। তাহলে এখানে অনেক অ্যানিমেলসে একটা সাইন থাকে, ডিয়ার হোক, এলিফ্যান্টস হোক, বাফেলো হোক, টাইগার হোক, অনেক এই গাছটার তলে একটা শেডো থাকে, ছায়া থাকে না, ওখানে মানে বসে। তো একদম ডাইরেক্টলি যদি কাটা যায় তাহলে ওরা একটা এন্ডেঞ্জার ফিলিংস করে, একটা ডেঞ্জারাস ফিলিং করে, ওই জন্য পুরোটা কাটা হয় না। ওইটা গ্রিডলিং করার পরে ওইটা যে এখন ফটোসেনসিটিস একটা বলে না, ফটোসেনসিটিস, ওইটা হবে না, ওইটা লাহে করে মরে যাবে। এটা মানে স্লোলি ডেড। ইয়েস গাছটা পরে মরে যাবে, কিন্তু একবারে মরবে না, 2-3 বছর পরে ফটোসেনসিটিসটা হবে না, পরে মরে যাবে। হ্যাঁ শিমুল গাছ, এটা আপনাদের শিমুল গাছ, ল্যাটিন নেম বম্বেক্স সেবা। তো এই কাঠগুলোকে দিয়ে আমাদের এই হয় দেশলাই জাতীয়, হ্যাঁ দেশলাই ম্যাচ বক্স বানায়, প্লাইউড বানায় এই গাছগুলো দিয়ে। আর এটা মানে এটা একটা সময় এটা টোটাল গ্রাসল্যান্ড এরিয়া ছিল, তো আবার এই গ্রাসল্যান্ড এরিয়াটা ফরেস্ট ডিপার্টমেন্ট আবার মেনটেন্স করে এসে। আমি দেখতে পেয়েছি এতক্ষণে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, ওই দূরে কালো কালো ছোট রাইট, হ্যাঁ আই থিঙ্ক এবারে দেখা যাচ্ছে। আরেকটু চেষ্টা করছি। এই নদীটা আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এখন গভীর জঙ্গলে। তোমাদেরকে দেখিয়ে দিই একবার জঙ্গলটা কি সুন্দর। আমাদের গাইড দেখার চেষ্টা করছি কিছু একটা দেখানো, বাট অনেক কিছু আমরা দেখে নিয়েছি। বেশ মেন অ্যাট্রাকশন যেটা টাইগার, অরেঞ্জ, ব্ল্যাক প্যান্থার, সেগুলো এখনও দেখতে পাইনি। ট্রাই করে যাচ্ছি আমরা এখনও। বেশি আমি জোরে কথা বলতে পারছি না, কারণ এখানে জোরে কথা বলা অ্যালাউড নয়। স্টিল আমরা খুঁজছি এখনও।
এখনও পর্যন্ত আমরা একটা আমাদের ইন্ডিয়ান গৌড়ের ঝাঁক দেখতে পেয়েছি, যেটা আমরা এই ক্যামেরাতে আমরা ক্যাপচার করতে পারিনি। আমি আইফোনে জুম করে দেখিয়ে ওটার সাথে অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা দেখো ওটা। আর সত্যি কথা বলবো, জঙ্গল অনেক ঘুরেছি, বাট এই জঙ্গলটা না, মানে এই বিউটিটা একটু আলাদা। মানে গ্রাসল্যান্ডের সাথে সাথে পুরো বড় বড় ট্রিও আছে, এটা এই জঙ্গলটার বিশেষত্বটা একটু অন্যরকম। আর একদম সাইলেন্ট জঙ্গল, এরকম জঙ্গল কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না, পুরো সাইলেন্ট। এবং যারা যারা এখানে ঘুরতে এসছে প্রত্যেকটা মানুষই কিন্তু মানে খুব সাইলেন্টলি ঘুরছে, মানে কোনো কেউ আওয়াজ করছে না। প্লাস প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কোনো প্লাস্টিকের জিনিসপত্র এখানে কিচ্ছু ফেলতেও দেয় না, মানে এতটা নিট অ্যান্ড ক্লিন রাখে। মানে দেখতে পাচ্ছি, রাস্তার ধারটা দেখুন, তোমাদের দেখাচ্ছি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। একটা প্লাস্টিক, একটা কিছু ময়লা কিচ্ছু নেই। বাপি, এই যে সামনে বাপি, সুকন্যার বাপি আস্তে আস্তে ঘুমিয়েই পড়ছে, গাড়িতে উঠলেই ইনি ঘুমিয়ে পড়ে। সুকন্যার এক্সাইটমেন্ট আরো বেড়ে যাচ্ছে, সামনে যাচ্ছে। দেখি সুকন্যা, এক্সাইটেড? আমি দেখছি চারদিকটা, যদি একটু কিছু দেখা যায়। দেখা যাবে নিশ্চয়ই দেখা যাবে। আমি এমনিতে জঙ্গল খুব ভালোবাসি অ্যাকচুয়ালি। হ্যাঁ, জঙ্গল তো আমরা সবাই ভালোবাসি, বাঙালি মানেই সমস্ত কিছুই ভালোবাসে। এই সমুদ্র জঙ্গল পাহাড় নিয়েই তো বাঙালি, কি তাই না বলো? সবাই কমেন্ট করো এটা নিয়ে। হ্যাঁ, তোমাদের কার কি কি ভালো লাগে, পাহাড়, সমুদ্র না জঙ্গল? জানিও কিন্তু কমেন্টে। আমার তো সবই ভালো লাগে, যেখানে নিয়ে যাবে আমরা সেখানে ঘুরে নেবো। তো আমি এক্সাইটেড অবভিয়াসলি একটা জিনিসকে নিয়ে। দেখো, জঙ্গলে কিছু দেখা না দেখা সেটা তো সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার, বাট এই জঙ্গলের বিউটিটা কিন্তু সত্যি অসাধারণ। প্লাস আমি এক্সাইটেড রয়্যাল মানস নিয়ে, কারণ এটা ভুটানে। তো আমার মানে প্রথম আর কি বিদেশ যাত্রা হয়ে যাবে এটাতে। হ্যাঁ, হয়তো ওরকমভাবে বিদেশ নয়, কিন্তু আমরা যাই হোক একটা দেশ তো চেঞ্জ করে আমরা ভুটানে যাবো, সেটা একটা অদ্ভুত জার্নি হবে। চলো, ওটা কেমন তোমার তো দেখাবার, ওখানে খাবার দাবার কেমন, কিরম কী কস্টিং, হ্যাঁ সেটাও আমি তোমাদের পুরো কভার করে দেখাবো। চলো এখন জঙ্গলে মজা নিই। আমি প্রতিটা ইনফরমেশান ওয়ান বাই ওয়ান, কিসে এসছি, তার কীরকম কী খরচা, আর তোমরা যদি আদার্স কিছু ট্রান্সপোর্টে আসো তার কীরকম কী খরচা বা কোথা দিয়ে আসতে হবে, আমি পুরো রুট প্ল্যানটা কিন্তু বুঝিয়ে দেবো এবং লিস্ট আউট করে দেবো ডেসক্রিপশন। তোমরা ওখানে কিন্তু অবশ্যই চেক করে নিও। প্লাস এই গাইড দাদা, আমাদের ড্রাইভার দাদা আর কৃষ্ণা দাদা, আমি সবার নাম্বার আর প্রত্যেকের হোয়াটসঅ্যাপ ডিটেলস, আর যদি কিছু অনলাইনে কিছু থাকে সেটাও আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কন্ট্যাক্ট করতে পারো। তো ইচ অ্যান্ড এভরিথিং আমি দিয়ে দেবো। ওকে, তো সেটা নিয়ে কোনো চিন্তা নেই। আমার ব্লগে আসছো মানে সমস্ত কিছু ইনফরমেশান আমি ডেফিনেটলি দিয়ে রাখবো, যাতে তোমাদের অ্যাটলিস্ট যারা এখানে আসবে বা আমাদের ব্লগ দেখে আসবে তাদের অ্যাটলিস্ট ইজি হয়ে যায় জিনিস। দেখো জঙ্গলটা কি দারুণ লাগছে, দেখো সামনে দেখো গাছের ছায়াগুলো পড়েছে, আর রাস্তাটা দেখো খালি। শুধু গরুমারা জলদাপাড়া ঘুরলে হবে, একটু মানুষেও এসো, কি তাই না বলো? সবার ওই ডেস্টিনেশন আলটিমেট কি, গরুমারা, জলদাপাড়া, ডুয়ার্স, এটাই। একটু এইদিকে এসো, কাজিরাঙা যেমন খুব পপুলার হয়েছে, মানুষটা এসো, মানুষ, ওরাং, অনেকগুলো ন্যাশনাল পার্ক আছে, এগুলো এসে একটু ঘুরে যাও, দেখো প্রকৃতি কি সুন্দর, দেখো। বড় কথা, এখানে ক্রাউড খুব কম। রাইট, এখানে কিন্তু লোকের সংখ্যা খুব কম, মানে এখানে তুমি এই কারণে শান্তি করে ঘোরা যাচ্ছে, নিশ্চিন্তে ঘুরতে পারবে এবং শান্তিপূর্ণভাবে ঘুরতে পারবে। তো গাইড দাদা আমাদের অনেকক্ষণ ধরে ট্রাই করছে একটা কিছু দেখানো, তো কতটা কি সাকসেসফুল হবো জানি না, তবে খুব সুন্দর সুন্দর আমি বার্ডের পিকচার নিয়েছি। অ্যান্ড আমরা ওইটা কী ছিল বাবাই, কাঠবিড়ালিটা? হ্যাঁ, গ্রিন স্কুয়ার, হ্যাঁ, ওটা খুব সুন্দর একটা পিকচার নিয়েছি, আমি শেয়ার করবো ওটা অবশ্যই। একটা পিকচারের কোলাজ দিয়ে আমি একটা লাস্টে না স্লাইড শো বানিয়ে দেবো। আমি খুব সুন্দর, অ্যাকচুয়ালি আমি ক্যামেরা এনেছি, তো অ্যাকচুয়ালি ক্যামেরাটা পুরো হ্যান্ডেল করছি আমি একা,
সেটার জন্য হয়তো ভিডিওগ্রাফিতে অতটা আমি মানে ফোকাস করতে পারছি না। ভিডিওটা সম্পূর্ণ নিচ্ছে সুপর্ণা, ওর আইফোনে নিচ্ছে, তো সেটা থেকে তো আমি ব্লগে অ্যাটাচ করবো। বাট আমরা মেনলি এবার জার্নি, ক্যামেরাটাতে সেভাবে জুম হয় না। হ্যাঁ এই ক্যামেরাটা অ্যাকচুয়ালি আমাদের জুম হয় না, তো আমরা আইফোন ইউজ করছি, আইফোনে জুম করছি। দেখা যাক এখানে যদি কিছু একটা দেখতে পাই। এটা গ্রাসল্যান্ড, ওকে এই দেখো। হ্যাঁ এই গ্রাসল্যান্ডটা কি বলছো? ये ग्रासलैंड और टेराई ग्रासलैंड एरिया। अच्छा हाँ, टेराई ग्रासलैंड एरिया, ये पूरा टोटली टेराई ग्रासलैंड एरिया है, तो उसको एलिफेंट ग्रास भी बोलते हैं। এলিফ্যান্ট গ্রাস বলে, হ্যাঁ, যেটা আমরা কাজিরাঙাতেও দেখেছি। हाँ, কাজিরাঙাও আছে, এখানেও আছে। এখানেও এটা আমাদের অনেক रिच ऑफ बायोडाइवर्सिटी, ग्रासलैंड, वुडलैंड्स। अभी इसमें थोड़ा थोड़ा वाटर बॉडी भी है, देखेगा आगे में, जहाँ पे अच्छा। राइनो अपना वो यहाँ पे आते हैं, आके वो लोग थोड़ा वाटर बॉडी में वो मड बोटिंग करता है ना, अच्छा वो अच्छा करेगा अच्छा, फिर वापस जाएगा, हाँ, तो ऐसा करता रहता है इधर में। और वो दूर पहाड़ दिख रहा है, हाँ, वो माउंटेन, ওই যে পাহাড় দেখতে পাচ্ছ বন্ধুরা, হিমালয় রেঞ্জ, ওটাই ভুটান। भूटान, यस। ओके, ये वाटर बॉडी राइट साइड में भी है, आप दिखा दो, इसमें সামনে भी ওয়াটার বডিও আছে, वाटर बर्ड्स भी आते हैं यहाँ पे। অনেক ওয়াটার বার্ডসও আছে এখানে। विंटर है, अभी आ रहा है वाटर बर्ड। হ্যাঁ আস্তে আস্তে সিজন আসছে উইন্টারে। দেখছো পুরো সুন্দর। हाँ, पानकौड़ी ऐसे প্রাকৃতিক সৌন্দর্য সত্যি খুব সুন্দর এই জঙ্গলটা। हाँ, एक क्रेस्टेड सार्पेंट ईगल, হ্যাঁ অলপ আগত না, এই গাছে বসে আছে, এটা একটা ডাল পাতা নেই যে, হ্যাঁ হ্যাঁ, ক্রেস্টেড সার্পেন্ট। এই যে একটা পাখি বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমরা একটা বক দেখতে পাচ্ছি। গাছের ডালে বসে আছে। আমি জুম করে একটা পিকচার নিচ্ছি, দাও এটা ক্রেস্টেড বলবে এটা। হ্যাঁ এটা একটু বলো তো, এটা কি? হ্যাঁ এটা কি? एक रास्ता एलिफेंट खूब भालो पाए, माने अच्छा। हेल्दी फूड एलिफेंट के लिए है ये। अच्छा तो इसको लैटिन नेम जो है इसको अल्पेनिरा अलुगासा बोलता है। अच्छा, तो इसमें जो फ्लावर आता है, ये फ्रूट्स आते हैं, उसमें जो अभी हम लोग का बुलबुल स्पेसिस का बर्ड है ना, वो लोग भी खाएगा, इसमें मैना भी है, वो खाएगा ये fruits अच्छा, भी खाएगा। ময়না বুলবুল এই हाँ, সব ये सब খাবে। खाएगा, लेकिन ये एलिफेंट्स के लिए बहुत अच्छा हेल्दी ग्रास है ये। अच्छा, एलिफेंट वेरी लाइक दैट। এই জন্যই এই গ্রাসটার নাম হচ্ছে এলিফ্যান্ট। एलिफेंट नहीं, एलिफेंट ना, अल्पेनिलिया अलुगास। আলপেনিলিয়া अलुगास, আলুগাস। हाँ। अच्छा, तो इसको हम लोग एसामिस में टारागास बोलता है, তারা टारागास बोलता है। तो एक बात भी है इसमें से, इसका जो एक फ्लेवर है, इसका स्मेल है ना, तो हम लोग क्या करते हैं, कभी छोटा छोटा मछली जो होता है, ये लीप में हम लोग उसको ऐसे फोल्ड करके ना, उसको बांध के अच्छा से बॉइलिंग करके भी ये खाते हैं, मतलब बहुत अच्छा स्मेल आता है। हाँ, ये पत्ता से मतलब পাতা নিয়ে না, হুম গন্ধটা সুপার পাতাটা খানিকটা আদা গাছের মতো। না, খানিকটা ইউক্যালিপটাসের মতো। अच्छा है। थोड़ा आगे चलो, उधर एक आगे एक बर्ड ছিল, ওই भी एंडेंजर स्पेसिस। আচ্ছা, আর একটা আছে। हाँ, लेसर एडजुटेंट बोला যায় ওটাকে। আদা গাছের টাইপের গন্ধ, আদা পাতা যেরকম গন্ধ হয়। এই যে বার্ডটা ভেতর, ওটা তো করে কিংফিশার না? এটা কিংফিশার। আচ্ছা, এটা আপনাদের একটা বড় পাখি ছিল। এটা তো শালি। বড় পাখি। অলপ লৈ চোন আগত। না, জায়গাটা কারণ এই ওখানে হাতি আছে একটা, ওই যে হাতি, এটা আপনাদের পোষা হাতি, হাতি পোষা হাতি। से होगा ना, কোথায়? आप देखो वो खड़ा है ना। হ্যাঁ, হাতি কোথায়? আচ্ছা ওই দূরে একটা लेसर পাখি আছে, एडजुटेंट स्टॉप। বুঝতে পারা যাবে না। ওপরে ওঠ, নাহলে বুঝতে পারবি না। ওপরে ওঠ, এইটা তো সাদাটা তো। সাদাটা ওপরে ওঠ, আগে আছে, ওপরে ওঠ, বুঝতে পারবি। কি সুন্দর একটা দেখ না, ওই যে মাঝে দেখ, ওই যাচ্ছে, ও আচ্ছা, হ্যাঁ অনেক বড়। বেশ বড়। ওকে তোলো, ওকে নিয়ে এসে এটা আপনাদের বর্টকলা বলা যায়। যত যাচ্ছি না জঙ্গলটা অত ইন্টারেস্টিং হচ্ছে। ইউজুয়ালি জঙ্গল খুব বোরিং হয়ে যায়, বাট আস্তে 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 না ইন্টারেস্ট বাড়ছে, কারণ প্রতিটা পয়েন্টে না এর ভিউগুলো আলাদা। এখানে দেখো এতক্ষণ ছিল ডেন্স ফরেস্ট, এখানে দেখো কি সুন্দর ওয়াটার বডি,
গ্রাসল্যান্ড, কি সুন্দর লাগছে, পাখি উড়ছে, বিভিন্ন রকম পাখি। এই তো হাতি, এই তো সামনে হাতি, হাতি আছে না। আলটিমেট আমরা প্রথম স্পিসিস দেখতে পেলাম এতক্ষণে। সকালে দেখতে পেয়েছিলাম আমরা গন্ডার, এই দেখো হাতি, সুন্দর একটা জঙ্গলি হাতি। ওই যে গাইস তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো জঙ্গলি হাতি একটা। এটা কিন্তু পোষা হাতি নয় গাইস, এটা কিন্তু জঙ্গলি হাতি। দেখতে পাচ্ছ তোমরা জঙ্গলি হাতি? দেখতে পাচ্ছি কিন্তু এটা মানে কি দারুণ লাগছে, এত সুন্দর ক্লাইমেট জঙ্গলে কিন্তু সত্যি তোমরা কোথাও পাবে না। এমনি যে কোনো জঙ্গলে না কিছুক্ষণ ঘোরার পর বোর লাগে। দেখো আজকে আমরা বেরিয়েছি প্রায় 9টা, এখন বেজে গেলে 11টা, মানে আমাদের ইন্টারেস্ট আরও বাড়ছে, ঠিক আছে, এনার্জি লেভেল পুরো হাই। আর সামনে পাহাড়ের মানে সুন্দর পুরো হিমালয়ান রেঞ্জ দেখা যাচ্ছে, আর পুরো পাহাড়ি আর ঠান্ডাটা আসছে, ঠিক আছে, আরও মানে অন্যরকম ফিল হচ্ছে পুরো। গাইজ একবার দেখো খালি সামনেটা, ওই সামনে দেখা যাচ্ছে হিমালয়ান রেঞ্জ, যেটা অ্যাকচুয়ালি ভুটানে। তো আমরা এখন যাচ্ছি স্ট্রেট ভুটানে, ওখানে এন্ট্রি আছে রয়্যাল মানসের, সেখান থেকে আমরা ভেতরে ঢুকবো। মানে জাস্ট অপূর্ব লাগছে, এই জঙ্গল থেকে ডাইরেক্ট ওই ভুটানের রেঞ্জ। মানে এটা আমার লাইফে দেখা মানে সব থেকে কী বলবো, সব থেকে সুন্দর জঙ্গল। এত সুন্দর জঙ্গল আমি দেখিনি কোথাও। আগে অনেক লোক এখানে দাঁড়াইছিল, এখন বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এখানে থাকার জায়গা এখন আর থাকে না। এখন থাকে না, মানে এটা আপনাদের একটা গাইডলাইন্স আছে, টাইগার রিজার্ভের মধ্যে থাকা যাবে না, এরকম একটা গাইডলাইন করে দিয়েছে। তো যাক, খুব সুন্দর লাগছে। কিন্তু এই দেখো, এই নদীটা পেরোলেই হচ্ছে, এটা নদী আছে তো, এটা নদী আছে, এটা পেরোলেই ওপারে হচ্ছে ভুটান। হ্যাঁ, উপরে মানাস বলা যায়, নিচেটা বেকি রিভার বলা যায়। হ্যাঁ, বেকি রিভার। একবার নদীটা খুব সুন্দর। চলো নামে গাইস, দেখে নেমে নাও দেখি নদী। তো গাইস আমরা এখানে নামলাম। এইটা অ্যাকচুয়ালি আগে থাকতে দিত, এখন আর থাকতে দেয় না। এখানে একটা ডরমেটারি বাংলো আছে, ঠিক আছে। তো এটা পুরো একদম কোর এরিয়া জঙ্গলের মধ্যে, আর এটার নাম হচ্ছে বেকি রিভার, ঠিক আছে। আর এর উল্টো সাইডেই হচ্ছে, এর উল্টো সাইডে রয়্যাল মানস না, এর উল্টো সাইডেই হচ্ছে রয়্যাল মানস। তো মানেই হচ্ছে ভুটান ঢুকে গেলাম। তো এই নদীটা কিন্তু খুব সুন্দর। আমি ভুটান ঢুকে না, এখানে ঢুকবো, আমি তো সেটাই বললাম যে নদীর ওপারেই হচ্ছে রয়্যাল মানস, ওটা ভুটানেই। তো আমরা যাব সেখানে। তো এই নদীটার মানে ভিউটা কিন্তু খুব সুন্দর, মানে বেশ খরস্রোত নদীটা, কারণ আসছে তো পুরো পাহাড় থেকে, দেখতেই পাচ্ছ। মানে ভিউটা আমি বলতে পারবো না, তোমরা এসে একটু অনুভব করো, এটা আমার মনে হয়। এটা পার্সোনালি মানে আমি বলতে চাই এটাই। দেখো কি সুন্দর, পাহাড়ের ওপরে দেখো মেঘগুলো লেগে রয়েছে, আরও সুন্দর লাগছে। মানে এই মাউন্টেনগুলো কিন্তু হিমালয়ান রেঞ্জ, মানে এগুলো কিন্তু তোমার চেরাপুঞ্জি শিলংয়ের মতো নয়, এগুলো প্রপার হিলস। তো আমি বলবো আমার দেখা জঙ্গলের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। 1985-এ যখন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ডিক্লেয়ার করেছিল, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো এই জায়গাটা মানে নাম্বার 1 in the world heritage site, exceptional natural beauty in the world। अच्छा, खास ये है, मतलब इसका ब्यूटी दूसरा जगह में नहीं मिलेगा, सच में नहीं मिलेगा, एकदम অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা, অনেক সুন্দর জায়গা। আর পুরো ঠান্ডা হাওয়া আসছে, একটা আলাদা ন্যাচারাল বিউটি, একটা আলাদাই ঠান্ডা হাওয়া আসছে। এই নিচে ডাউনটাকে আপনার বেকি, এটা পুরো মানাস। হ্যাঁ, এটা বেকি আর এটা রয়্যাল মানস। একটু এসো তোমরা, এরকম জায়গায় এসো, কি খালি ডুয়ার্স করো, একটু এসো এখানে। চলো তোমাদের একটুখানি নেবে দেখাই, জলটাও খুব সুন্দর নদীর। চলো যাওয়া যাক। সত্যি কথা, মানে আমরা না কিছুক্ষণের জন্য এটা আমাদের মনে হচ্ছে, ক্যামেরাটা বন্ধ করি, লাইক চোখ টোক মানে চশমাটা খুলি, চোখটা বন্ধ করে না কিছুক্ষণ এখানে চুপচাপ বসে থাকি। না আমাদের ইচ্ছাই করছে না এখানে ব্লগ বানাতে। হ্যাঁ, এত সুন্দর জায়গা, তাই তোমাদের জন্য আমরা অনেকটাই করছি, যাতে তোমাদের কাছে ইনফরমেশানগুলো যায়। অ্যাটলিস্ট তোমরা এরকম, মানে এই জায়গাটা অতটাও ফেমাস না, অত লোকজনের ভিড়ভাড়টা নেই। যারা অফবিট পছন্দ করো তাদের জন্য এই জঙ্গলটা, শুধু জঙ্গলে এটা মানে যারা পাহাড় ভালোবাসো, নদী ভালোবাসো, তাদেরও ভালো লাগবে। কোনোদিন তোমরা এরকম জঙ্গলে ঘুরতে এসে এরকম নদীর ধার দেখেছো? এটা ফার্স্ট টাইম, এবং নদী ক্রস করেই ওদিকে পাহাড়। মানে এটা মানে আমার কাছে খুব নতুন এবং অদ্ভুত এটা।
সত্যি দারুণ লাগছে আমার। গাইজ আর জিনিস দেখাচ্ছি, এখানে না র্যাফটিং হয়, ঠিক আছে? এই দেখো সমস্ত প্রিপারেশান চলছে এখানে। এটা এখানে পাম্প করছে, এটা কিন্তু গভর্নমেন্টের, আসাম গভর্নমেন্টের। হ্যাঁ, তো এটার আগে থেকে বুকিং করতে লাগে, এটা আগে থেকে বুকিং করতে লাগে না? হ্যাঁ, আগে থেকে বুকিং করতে লাগে, তারপরে মানে 2-3 দিন আগে বললে হয়ে যায়। আমি ডিপার্টমেন্টে বোটকে এটা অ্যাভেলেবেল আছে, ওইটা জিজ্ঞেস করে নি। মানে এটা এই নদী থেকে স্টার্ট হয় তো? এই নদী থেকে স্টার্ট হয়। এটা কত কিলোমিটার করে? এটা আপনাদের অ্যারাউন্ড 26 কিলোমিটার এরকম। 26 কিলোমিটার, মানে কতক্ষণে হয় এটা? এটা 1.5-2.5 ঘন্টা এরকম লাগে। 2.5 ঘন্টা র্যাফটিং করে তারপর ওখান থেকে আবার আমরা বেরিয়ে আসতে পারবো? হ্যাঁ, বাড়ির আসতে পারবো। একটা এখানে বিচ পানি বলে একটা অ্যান্টি পচিং ক্যাম্প আছে, ওই সামনে ওইখানটা নামিয়ে যায়। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগে, এনজয় হয় অনেক। দারুণ জায়গাটা গাইস, সিরিয়াসলি মানে আমি কি বলবো এই জায়গাটা, মানে আমি এলাম বলে আজকে জানতে পারলাম, না এলে কিন্তু সত্যি আমাদের মানে এত নলেজে আসতো না যে এত কিছু আছে এখানে। মানে তুমি ভাবো জঙ্গল, তার মধ্যে আবার র্যাফটিং, তার মধ্যে আবার এরকম পাহাড়, এত সুন্দর ভিউ আর এরকম সিনিক বিউটি, ভাবা যায় না, সত্যি ভাবা যায় না। আমাদের ইন্ডিয়াতেও যে এত কিছু আছে আমরা না এলে হয়তো জানতেও পারতাম না। ঠিক আছে, চলো আমাদের আবার জার্নি স্টার্ট হোক, কারণ আমাদের রয়্যাল মানসে এন্ট্রি করতে হবে। ওটা তো আর একটাই জঙ্গল, পুরো সেপারেট জঙ্গল। তো চলো ওখানে গিয়ে দেখি কি কি আছে না আছে। তো আমরা এখন নদীর ধার দিয়ে যাবো। ধার দিয়ে সাইডে যাবো। আচ্ছা, আমি এখনো ভুটান ঢোকা নাই। ভুটান তো হ্যাঁ অল্প সামনে আছে। আগে ভুটান বর্ডারটা পাবো। আচ্ছা, তো গাইজ আমরা এসে গেছি রয়্যাল মানসের এন্ট্রি পয়েন্টে। তো এটা আমি দেখাচ্ছি, মানে এটা জাস্ট এই নদীর পাশেই। এখানে আমাদেরকে এন্ট্রি করতে হবে, সমস্ত আধার কার্ড লাগবে এখানে। তো গাইস, এটা দেখেন আপনার ভুটান বর্ডার, এটা আপনার রয়্যাল মানস ন্যাশনাল পার্ক অফ ভুটান। এইদিকে আমি হিয়ার ফ্রম 13 কিলোমিটার পানবাং। তো ওখানে যাই আমি, এটা ল্যান্ডস্কেপ আমাদের হবে, অনেক সুন্দর ল্যান্ডস্কেপটা নদীর কাছে। রাইট, সেটা তো দেখলাম আমরা নদীতে, কি দারুণ লাগছে। এখন আমার লেফট সাইডে অনেক দারুণ ছবি, নদী কাছে 13 কিলোমিটার গেট পানবাং বলে একটা জায়গা আছে, যেখানে ভুটানের লোক থাকে। তো ওখানে কিছু গ্লোসারিজ টাইপ আপনাদের জন্য খাওয়ার কিছু, আমরা লাঞ্চ ওখানে করতে পারবে। দোকান আছে, একদম ভালো একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে ওইখানে। আগে হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে অনেক लोग मानस रिवर क्रॉस করেছিল। তারপরে उन लोग एक छोटा गार्डन भी है जो ऑरेंज का अभी टाइम है दिसंबर में। उन लोग ऑरेंज को भी इंडिया में सप्लाई करता है, तो आते जाते रहते हैं। हम लोग यहीं से चलेंगे अभी। तो ये मतलब हम लोग का ये पूरा इंडिया का ये ट्रांस बाउंड्री है। हम लोग बोर्ड ऑफ प्रोटेक्टेड एरिया, हम लोग का आसाम में मानस नेशनल पार्क एंड भूटान में रॉयल मानस नेशनल पार्क ऑफ भूटान, जो है ये दोनों प्रोटेक्टेड एरिया है। जैसे कि हम लोग उसको ट्रांस बाउंड्री बोल सकते हैं। राइट। तो ये ट्रांस बाउंड्री एरिया है। ये पीपल, ये मैंगो ट्री है और एक बॉर्डर पिलर्स भी है। जैसे कि पूरा हम लोग का सशस्त्र सीमा बल जो है SSB लोग उसको मेंटेन्स करते रहते बॉर्डर में। ना भालो, खूबी भालो। तो ये है, अभी हम यहाँ से चलेंगे। उधर भी बहुत सारे एनिमल्स, वाइल्ड लाइफ मिलता है। जैसे यहाँ पे इंडियंस गौर भी है, टाइगर्स भी है, गोल्डन लैंगूर ऑल्सो है। तो देख सकते हैं यहाँ पे क्या लिखा है वो है। তো সত্যি গাইজ অনেক কিছু দেখার আছে এখানে। দেখি আমরা কতটা কি এক্সপ্লোর করতে পারি, ট্রাই করছি। আমাদের ড্রাইভার দাদা গেছে ওখানে এন্ট্রি করতে, তো এন্ট্রিটা হয়ে গেলে আমরা আবার স্টার্ট করবো। কেমন লাগছে সব, এনার্জি কেমন? ফুল অন এনার্জি। মা কেমন লাগছে? সুন্দর লাগছে। হ্যাঁ, তো গাইজ আমরা এখন ভুটানে ঢুকছি। এই দেখো, হ্যাঁ এই তো ভুটান, এই যে ভুটানের ট্রাফিক, ঠিক আছে। এই গেট উঠে গেল, এইবার আমরা ভুটানে ঢুকলাম। এইটা হচ্ছে রয়্যাল মানস, ঠিক আছে। এর সিনিক বিউটি মানে পুরোপুরি আলাদা, সেটা আমরা এক্সপিরিয়েন্স এখন থেকেই মানে বুঝতেই পারছি। সামনের ভিউটা একবার দেখো গাইস, আমি জানি না কি ক্যামেরাতে ক্যাপচার হচ্ছে, বাট এই ভিউটা মানে আমি জানি না, মানে আমার দেখা, বললাম তো আমি এটাকে জঙ্গল হিসাবে আর নিচ্ছি না।